কবির ভাষায় কবি বলেন গফলত কি নীंद না সো হুশিয়ার হো। কবর কি বলতে শুনে নেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রত্যেক দিন কবর তোমাদের এই কথা বলে যে হে আদম সন্তান তুমি আমাকে ভুলে গিয়েছো, আমি সংকীর্ণ ও একাকিতাকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি বিষাক্ত প্রাণীর ঘর। হযরত আরো ফরমান মৃত ব্যক্তিকে যখন কাফন পরানো হয়ে থাকে তখন কবর থেকে আওয়াজ হয়, ওরে হতভাগা ব্যক্তি তুমি কি প্রকার আমল করেছিলে, কেন আমাকে বলেছিলে, তুমি আমার বুকের উপর সারা জীবন দ্বিধাহীন চিত্তে চলাচল করেছ, কিন্তু তুমি যদি জানতে যে আমি তোমার পরকালের প্রথম ধাপ, আমার মধ্যে পোকা মাকড় সাপ বিচ্ছুতে ভরা, আমি লাঞ্ছনা ও কষ্টের ঘর, আমি ভয়াবহ স্থান যেখানে শুধু অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার, শত অনুতাপ যে তুমি কখনো আমার বিষয়ে চিন্তা করনি। পৃথিবীতে তুমি অলসতার মধ্যে জীবন যাপন করে নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেছ, সুতরাং এখন জাগ্রত হও, কিন্তু সময় শেষে কোনো ফল হবে না। যেমন উর্দু কবির ভাষায় কবি বলেন গফলত কি নীंद না সো হুশিয়ার হো। এই বাংলা হলো অলসে নিদ্রা থেকে সতর্ক হয়ে যাও, অধিক নিদ্রা থেকে সতর্ক হও, অলস না তুমি হও, ঠিক কিনা বলেন। কবর বলছে তুমি আমরা কবরকে আমরা ভুলে গেছি, আমরা আমাদের অসৎ কার্যকলাপের জন্য আসল এবং পরকালের প্রথম ধাপ কবরের কথা সম্পূর্ণ ভুলে গেছি। তাই আমরা এই পৃথিবীতে আগমনের আসল উদ্দেশ্যই ভুলে গেছি। আমাদের মরণ মুহূর্তেই কষ্টের কথা এবং কবর ও তার সংকীর্ণতার কথা ভুলে গেছি। আমাদের কিয়ামতের দিন হিসাব ও নিকেশের এবং মহান আল্লাহ পাকের সম্মুখে দণ্ডায়মান হতে হবে তা সম্পূর্ণ ভুলে গেছি। দুনিয়ার সম্পদ কামাতে ও সর্বদা সেই চিন্তায় বিভোর হয়ে আমরা পরকালের যাবতীয় করণীয় কাজ ভুলে গেছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দোস্ত বাবাজি, মুরব্বিয়ানে কেরাম, দুনিয়ার মোহ বিভোর হয়ে নিজের সম্পূর্ণভাবে নিয়োজিত করে রেখেছি। সে কারণে আমরা মৃত্যু থেকে দূরে থাকতে চেষ্টা করি। আমরা সর্বদা কবরে যেতে ভীষণ ভয় পেয়ে থাকি। মৃত্যুর জন্য আমরা মোটেই প্রস্তুত নই, পরকালের জন্য নয়, পরকালের জন্যই নয়, আর পরকালের জন্য আমাদের কোনো পুঁজি নেই বলেও আমরা মৃত্যুর কথা স্মরণ করি নাই, ঠিক না? পরকালের মহান আল্লাহ পাকের সাথে আমাদের মিলিত হতে হবে সে চিন্তা কখনো মনে করি নাই। আরে আমি কিসের মুসলমান, আমার শুধু নাম মুসলমান, আমার কাম কি, আমার করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়াতে জিন্নাত এবং ইনসান সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার লাগি। আজ দুনিয়াতে আল্লাহর কথাগুলা বলিয়া গেছি, আজ আল্লাহ তাআলার হুকুম হল কত হুকুম রে নষ্ট করিয়ার, আজ নবীদের ওখানে অনুসরণ করিয়ার খালি বলিয়ার আমি নবীদের পাগল, আমি নবীদের পাগল। আর নবীদের সুন্নাত দাড়ি মুবারক নাই, নবীদের সুন্নাত মিসওয়াক সাথে নাই, নবীদের সুন্নাত জামাতে নামাজ পড়া নাই। আর আমি বলছি আমি মুসলমান, আমি নবীর আশিক, নবীর আশিক।